ফ্যান্টাসি ওয়েব সিরিজ দেখা পছন্দ আপনার? তাহলে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে এজেন্ট ফ্রম অ্যাবোভ। 40 থেকে 50 মিনিট করে এর মোট 8টা এপিসোড আছে। আর এই সিরিজ আপনি দেখতে পেয়ে যাবেন হিন্দি ডাবের সঙ্গে। কোরিয়ান বা চাইনিজ সিনেমা হোক বা সিরিজ, যার জন্য আমরা দেখি অ্যাকশান হবে, ম্যাজিক হবে, আর সর্বোপরি এক দুর্দান্ত ফ্যান্টাসিক কোনো জিনিস, সেই সব কিছু এই সিরিজের মধ্যে কিন্তু আছে। এছাড়াও এখানে আপনি দেখতে পাবেন জাদু, রাক্ষস দেবতার যুদ্ধ, এছাড়াও আছে এখানে ভূত, রাক্ষস বা ভূতদের মারার জন্য আছে দেবতার দূত। তো এর প্রত্যেক কটা এপিসোড বেশ ভালো সলিড আছে, আর এই সিরিজ দেখার প্রতি একটা আগ্রহ থাকবে, আর একবার দেখা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়া যাবে না। একটা দুর্দান্ত ওয়েব সিরিজ। অন্যান্য সিরিজের মধ্যখানে একটু হলেও ঝুলিয়ে দেয়, এখানে তেমন কিছু নেই। বেশ ভালো লেগেছে এই সিরিজটা, চাইলে আপনিও দেখে নিন। তো কি আছে এই সিরিজের গল্পের মধ্যে? রাক্ষসের যে রাজা, সে সর্বলোকের উপরে কবজা করতে চায়, নিজের প্রভাব বিস্তার করতে চায়। তাই দেবতারা তাকে আটকানোর জন্য যুবরাজকে পাঠায়। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ হয়, এতে রাক্ষসরাজ হেরে যায়। নিয়ম অনুযায়ী মর্ত্যলোকে রাক্ষস বা দেবতা কেউই নিজের রূপে এসে লড়তে পারবে না। ফলে তারা মানুষের মধ্যে থেকেই কাউকে নিজের দূত হিসাবে নিয়োগ করে, যে তাদের হয়ে কাজ করবে। সেই রকমই যুবরাজের দূত হলো হানচেই, যে যুবরাজের হয়ে কাজ করে, সব শয়তান ভূতদের মেরে ফেলে। আর এটা দেখে যে রাক্ষসরাজ যাতে আবার এই মর্ত্যলোকে ফিরে আসতে না পারে। এইভাবে হান নানা রকমভাবে রাক্ষসদের শোধরানোর চেষ্টা করে বা তাদেরকে নষ্ট করে দেয়। এদিকে রাক্ষসরাজও এক নতুন দূত খুঁজে নিয়েছে, নাম টিয়ানচি, যে রাক্ষসরাজকে আবার এই মতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। এর জন্য কিছু মানুষকে বশ করছে বা কিডন্যাপ করছে, এদেরকে মেরে ফেলে তাদেরকে বলি দিয়ে। এদিকে টিজু নামে এক মেয়ে এই ভূতেদের হাত থেকে বাঁচার জন্য, মানে সাহায্যের জন্য এই হানের কাছে আসে, আর এও এই ব্যাপারে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। তো শেষ পর্যন্ত রাক্ষসরাজ কীভাবে ফিরে আসবে, শেষে আছে এক তুমুল লড়াই। সব কিছু দেখার জন্য দেখে ফেলুন এই ওয়েব সিরিজ। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।